निजाम भाई एदिকে এদিকে তাকাইতে হবে, চোখ দেখাতে না। পরে 1 মিনিট। লাইট ধর, লাইট যেদিকে যাবে ওদিকে ধরবি। আমি সেই উদানিপুরে রমাকান্ত জমিদার বাড়ির দারোয়ান। তারপরে তো বোঝেন এই দেশের লোকজন কেমন। আমাদের জমিদার বাবু কইছে ভালো মতো করো, আর যদি কাজে ফাঁকি দাও তাহলে কি হবে তা তো বোঝোই। আমি ঠিক সেই মতোই দাঁড়ানি করি। ওইভাবে না, এইভাবে মারতে হবে যাতে কোনো ছায়া না করে। এখন দেখি দেশের লোকজন কত ভালো বোঝে নিত। কিছু সামনে কামে ভালো করে তো ফিরে দেখা লাগে নাকি? সবারই শত্রু আছে, অনেকে চায় আমার চাকরিটা খেয়ে ফেলাক। আমি ওইটা চাইতে যাই না, এই জন্য আমি ভালো করে দেখি, ডিউটি করি। দেখি ও ভাই সব ঠিক আছে, যাক তাহলে একটু বসে রেস্ট নেওয়া যায় নাকি? অনেক কাম ভাই, রাত জাগতে আর সময় নাই, সব সময় ঘুরে গেল ভাই। রাত জাগলে তো বোঝেনি ভাই, পান টান খাওয়াই লাগে। পয়সা জিরাই ভাই, আপনারা কিন্তু দেখেন আমার ভালো করেন না কিন্তু। কেউ কিছু করিস না কিন্তু, চুরি টুরি কেউ করলে মানে ভাবতিস। আমি ভাই সেই ধরনের দাঁড়ান না, আমার গায়ে জোর আছে। কেউ কিছু নিয়ে তাহলে আমাকে তো কয়ে নেবি, কেউ কিছু নিয়ে তাহলে আমাকে তো কয়ে নেবি। কি ক্যামেরার এই পাশে রাখতে হবে লাইট নাকি? ছায়াটা করতেছে। ফকর আলী মিয়া, ফকর আলী মিয়া, তুমি ঘুমাইতেছাও না? তোমার জমিদার বাবু দিছে পাহারা দিবার, আর তা ছুঁয়ে তুমি ঘুমাইতেছাও না? জমিদারের টাকা খাও আর খালি ঘুমাও। তোমারে আমি জন্মেন ঘুমাইতে পারি।
আর আমার হাতের বাড়ি তো খাও নাই তুমি ভগরতা খাও কথাবার্তা থাকো ভালো মতো থাকো আর তুমিও চাকরি করো আমিও চাকরি করি হ্যাঁ, হ্যাঁ। বলে চাকরি ছাইড়া দিব কয় কি দরকার হলে চাকরি করুন না এই ফকর আলী এই তুই চাকরি ছাইড়ে দিয়ে খাবি কি আর তোর তো এই ভিক্ষা ছাড়া কোনো গতি নাই রে আমি ভগীরথ আমার চাক ডেপুলা ওই আমি যদি চাকরি যদি না করি ওই 4 সাল আমারে কামাই করে খাওয়াবি আর তুই ফকর আলী তো কোনো বিয়েই করস নাই ওই তুই যদি মরে যাস তাহলে তোরা কামাই করে খাওয়াবে কিনা আর তোর তো কোনো বংশধরই নাই আর আমার 4 সাল আমার কান দেখে ওই শ্মশানে নিয়ে যাবি আর তোরা এই গোরস্থানে নেবি কিনা ক ভগরতা কও আরে যার ভাবে কেউ নাই তার আল্লাহ আছে হ্যাঁ তাই মনে গেলে কত জন কান্দ করে নিয়ে যাবে না হ্যাঁ, আরে হ্যাঁ। ক্যামেরা ভেলে দিবে না ভগরতা কও আমি তো বিয়ে টিয়ে করবো না এই ফকর আলী ভাই এই বিয়ে তুমি কই রে ফেলাও এই একটা যদি ফুলা টুলা যদি হয় আর তুমি যদি মরে যাও তাহলে তো তোমার একটা বংশধর থাকবি কি কোন ভাই তাই না তুমি যখন কইতেছ এটা করে ভালো লাগে কই রে ফেলাও তুমি এত সকালে এসেছো জমিদার বাবু এই আমি ওই ফুল গাছে ভালো করে জল দিছি আরে ভালো করে দিছি তাহলে তুমি বুঝতে পারছো কেমন যে বাবু ফুল গাছ ভালোবাসে জি এই দারোয়ান তুমি কি ভালো মতো পাহারা দিয়েছো ঘুমাইছিল পাহারা দেয় না। জমিদার বাবু আমি ভালোভাবে পাহারা দিছি এই জমিদার বাবু এই ফকর আলী যে বিয়ে করবার চাই ভগীরা জমিদার বাবু ফকর আলী তো ঠিকই বলেছে তার কারণ একটা বংশধর তো রেখে যেতে হবে হ্যাঁ জমিদার বাবু ফকর আলী তোমার বিয়ের ব্যবস্থাটা আমি হয়তো করে দেবো আর বিয়ে যদি না করো তাহলে তোমাকে লোকে কি বলবে আরে তাহলে পর একজন বংশধর রেখে দিতে হবে কেমন এই জমিদার বাবু এই ফকর আলী যে বেতন পায় ওই বেতনে কি ওর বউ থাকবে আরে ভগীরা তুমি চুপ করো তো সে ব্যবস্থাটা তো আমিই করবো কবে চলো চলেন জমিদার বাবু ওই নকশিকাদার মাঠটা একটু ঘুরে দেখে যাই চলেন যাই এসো দারোয়ান চলেন জমিদার বাবু ফকরুদ্দিন এসো চলেন যাই আমরা কি করবা তোর না মনে পাইব শুনতে রাখি পাইব স্যালারি কথা আমার পুলাবানের কাম নাই আইছি ভাবে 1 লাখ যাবো 1 লাখ তোমার কাম না থাকতে পারে আরে আমার তো মারা শুনতে ইচ্ছা করে আর তুমি যদি পোলাপান না নাও আরে
খাবো। এখনকার পুলা মানে হয় বাবারে ভাত কাপড় দেয় না। কামাই খাওয়ার জন্য দেখে মাসি পোলাপান জন্ম দেয়। এই মইরা গেলে কার নেবে, শ্মশান ঘাটে নিবে কে? এই তারপরে তো আমাদের একটা বছরের দরকার আছে। এই যেমন ধরে ফনিকা কামড়ে গেছে, এই তার সল্লা তার নামে গুণগান গায়। আর তোমার কবে কিরা? আর আমার নামের দরকার নাই। আমি একদম তো মনে শ্মশানেও যাই, তবু বাচ্চা কাচ্চা নিব না। তুমি আমার কথা শুনবে না? এই আমি কুন্তি রানী, এই কার হাত দিয়ে চলে যাবো। তোমার সংসার আমি আর করবো না। কুন্তি রানী, তুই আমাকে ফেলে অন্য না করে হাত ধরে চলে যাবি? তুই তো তোমার রাগাস না, রাগালে কিন্তু ভালো হবি না। মিনসে আর বাদরের বরাত নাই, এত রাখছে তোমার আর কি মিনসে? কুন্তি রানী, কথাবার্তা ভালো করে কর, তাহলে কুন্তি পুরা এক লোকে দাঁত লাগাই দিব। গুলাবে সরগুলা একটা বাঁচাও। ইয়া মানুষে কুন্তুরে লাভ দিবা চাস, তোর আমি আজ ছেড়ে চলে যাবো। কথা বলছি তবে রে, সবকে করেছি তুই আমার অন্য না করে হাত ধরে চলে যাবি। তুই আমার সাইড অন্য না করে হাত ধরে চলে যাবি, তোর গরম না চাইবে না। তোর মা তো খান্দরি, তুমি আমার দুঃখী আছে, ভগবানের কিনা লাগে, মা কালীর কিনা লাগে, বড্ড দুঃখী আছে। রঘুদা, তুমি যে কাজ করতেছি সে কাজে যাও। শুনতি? চল, তোর বাড়ি নিয়ে একটা বনের ডালটা খাবো। ভগবান, যাবো আমি বল ফেলাবার, কি দেখলাম আসিয়া? ওই শালা ভদ্র শালা ভালো না, শালা খালি খুঁটি দিদিকে মারে। ও শালা বিচার করবে, ও শালা বিচার করবে। রঘুদা গেল খুঁজতে খুঁজতে আমি হঠাৎ হয়ে গেলাম। রঘুদা, এই তুমি কইছিলে এতক্ষণ, আর তোমার খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি। আর তোমার আমার সাথে এখনই ওই জমিদারের বাড়িতে যেতে হবে, আর ওই পায়খানা সাফ করতে। ভগরত্তা, তুমি আমাকে একদিন জমিদার বাড়িতে নিয়ে গিয়েছিলে পায়খানা ছাপ করবা। ওই জমিদার বাবু বড্ড পিশাচ আছে, খালি রুপিয়া কম দেয় আর তাই পায়খানা ছাপ করো। আমি জমিদারের কাছে ঠেকা না, আমি ঠেকা ভগবানের কাছে। রঘু, আরে তুমি যদি জমিদারের পায়খানা যদি সাফ না করো, আর তাহলে তোমার জমিদার ওতে গ্রাম ছাড়া করবি। আর আর কত বড় সাহস তোমার, তুমি জমিদারের পিছাস কও। এই, তোমার আমি দেখাই দেবো কিন্তু। আমার নাম ভগীরথ। ভগরথ, তুমি আমাকে কিছুই করিতে পারি না। কাজ করবো রুপিয়া লেবো, রঘু ভগবানের কাছে ঠেকা আছে, তাছাড়া কারোর কাছে ঠেকা নাই। আমি এখন চললাম ওই ফণি বাবুর বাড়িতে বল ফেলাবার যাবো। রঘু, তোর মরণ আছে রে। তুই জমিদারের পিছাস কস, এখন তুই বুঝবি নি। তারপরে তো আমার এই ছাতির বাড়িতে আছে, তুই বুঝবি। রাখবেন নাকি বাদাম? বাদাম
এই দিদিমণি এই দিচ্ছি এই নিন দিদিমণি আচ্ছা দিদিমণি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওই উজানিপুর আমার বাবা বিশাল জমিদার আমি তার একমাত্র কন্যা আচ্ছা বাদামের ভাই আপনার বাড়ি কোথায় আপনি কি বাদাম বিক্রি করেন না অন্য কোনো কাজ করেন আপনার নাম কি বাদামের ভাই দিদিমণি আমার নাম কুমার আমি বিএ পাশ করে ওই চাকরি না পেয়ে গায়ে গায়ে বাদাম বিক্রি করছি দিদিমণি আমাকে একটা চাকরি দিলে আমি আর এই বাদাম বিক্রি করতাম না বাদামনা ভাই চলো আমাদের ওই জমিদার মহলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব হ্যাঁ দিদিমণি চলুন যাই চলুন দিদিমণি চলুন হ্যালো আরে ও রামলাল দা ও আরে কেউ তো হাত দেখাইতে আসে না এইভাবে চললে না খায় তো মরতে হবে দাদা একটা বুদ্ধি বার করো শ্যামলাল দা চলো ওই জমিদারের বাড়ি যাই ওই জমিদারের সাথে আলাপ করি দাদা ওই জমিদারের বাড়িতে যাব না এই দরকার হইলে ওই দোকানে যাই সকাল সন্ধ্যা ফুল জল দিবানে এই তাতে যা পাবানে চলে যাবে নি আরে আমাকে তো সাওয়াল পোলাবার নাই তোমারও একটা বউ আর আমারও একটা বউ তাই চলো তাই তোমার বউ কোনদিন পোলাবার হবে না তাই চিন্তা করতাছি ওই দূরে গেলে কামাই করে খাওয়াবি কিনা মনে তো যাবই কিন্তু দুঃখের বিষয় একটা বংশধর রাইখে যাইতে পারলাম না একটা বংশধর রাইখে যাইতে পারলাম না তোমার যে অবস্থা আমারও তো একই অবস্থা বলো আমরা ওই জমিদার বাড়িতে যাই আমার বাবা আনতো আমাকে কিছু ভিক্ষা দেন আমরাই না খায় বলি তোরা আইছিস ভিক্ষা যাবার ওই সামরা ওই তোরা বাড়ি নিয়ে চলে যা আমরা 3 দিন ধরে খাবার পাই না ওই সেরা ওই তোর নাম কি রে আমার নাম পটল স্যার তোর বাপের নাম কি দয়াল স্যার তোর বাপ কি অন্ধ আমার আব্বা কানা শুনে যায় না আর তোর পেটটা তো বড় কে আল্লাহ বলে কি করবো তখন ধর্ম বিক্রি ওই আব্বা নাই। ওই আমাকে যা পয়সা সব ওই ধার মশালা নিয়ে গেল আমরা চলে যাই তুমি সয়ে যাও নাই ওরা চা বাটা পিকে করে দাবা আসলাম রে আব্বা তুই খাওনি নিয়ে গেছে যাও
কি আমি না হ্যাঁ ওই নাইলি বাগিরে বিয়ে করবো আর আমি যদি মরে যাই রে আব্বা হ্যাঁ তাহলে আমার একজন ওই বংশধর থাকবি না রে আব্বা ওই আব্বা তুই আমার বিয়ে করাইতে আর দিবানে আমি ওই আব্বা এই তুই বিয়ে করছা আমি হইছি আবার আমি বিয়ে করলি আমার পুল আসবি তোর দাদা কইয়া তোরা ধরবি রে আব্বা ওই যে তোর কিয়া ওই আব্বা তোর পা দুখান ধরে না আব্বা তুমি আমার তাড়াতাড়ি বিয়ে করাইতে দিবানে ওই আব্বা আমি একটা বুদ্ধি ঠিক করছি কি অতীত ঠিক করছেন আমি 15 বছর বলে ভালোবাসাই করছি হ্যাঁ ওই নাইলি পাগলি আমি বিয়ে করবো হ্যাঁ করাই দিবানে বাবা এবার তো এই তোর মধ্যে তো পুতের মধ্যে ওই যে তোর চাইছে ধরুন বিয়ে করে দেবে বাবা আমার বাবাল তুই কোনো চিন্তা করিস না আমার বাবা বিয়ে করাই দিবি আমার বাবাল বাড়ি যাই বাইরে যাবো চল ওই কি দাদা এই দুটো রে ওই ওই কি দাদা ওই আব্বা কি কি হইছে বুঝি দিল কিনা ওই মশাই বুঝাই দিছে ওই ফিস জানে কি কর হ্যাঁ হ্যাঁ তো কহনে তুমি ওই ফিস করছে মশা 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 কবি তো তুই আমার কাছে ওই আব্বা কি ওই তোর বাড়িতে আসি চল চল তোর আবার ওই যে হকিং চাষ হবে যে ঠান্ডা লাগলি একটু কষ্ট করে না সাথে তো আমি ভালোবাসাই করছি মা করছাও তাই নাই যাই কি তোর তো আমি বিয়েও করছি মা করছাও তা তোরে আমি খাওয়াবো কি রে কে তুমি না আমারে কইছিলা হ্যাঁ। আমারে কামাই করে খাওয়াবা হ্যাঁ ওই নাই আমার না ওই কামাই করে খাবারই সে করি না রে নাইলি তা কেমনে খাবার ইচ্ছে করে তোমার খালি গুড়িয়া খাবার সে করে ওই নাইলি কইছে ওই তুই ওই বাসা বাড়ি বুঝছা হ্যাঁ কাম করবি আর আমি ওই বসে খালি খাবো বুঝছিস বুঝলাম তা তুই কামাই করবি না কেন আমি লাইলি জীবন থাকতে মাসির বাসায় কাম করব না কয়ে বলে কি হ্যাঁ নাইলি রে কি হইছে তুই আমার মা কাছটা কিন্তু কেন আমাকে না কামাই করার মুরত না কিনছে কি তোর একদিন নাই আমার 12 দিন শালার হানিকান মাতার শালি ও আমার কামাই করে খাওয়াবি ওই কথা পয়সা দিয়ে
কি কও তাড়াতাড়ি মনে দুজন বাসা বানা করিয়া ওই আমরা বাসুন সার করবো আমি তো কামাই করে না তো ঘর ভাড়া দিবা কেন অনেক কামাই কি করবি আমি বসে বসে খাবো না করছি না খাবো পাই বললি না ভাই দর্শি তো তুমি আমার তালাক দিবা এর জন্য আর দিবান না ওই 9 তালাক ঠুকে মুখে ফিরাই নিলাম আর চলো আইসো যান ওকে ভালো মতন রাজবাড়িতে খাওয়া দাওয়া করে কিছু টাকা পয়সা দিয়ে দাও। হ্যাঁ জমিদার বাবু। নমস্কার জমিদার বাবু, আমি এখন আছি। ভগবান আপনি মঙ্গল করুন, আপনার যত কাজ আছে আমি করে আছি। জমিদার বাবু নমস্কার। কি কথা বলবে মা? তুমি একটা কেন 5টা কথা বলো। মা তোর সাথে ওই ছেলেটা কে মা? বাবা ওর নাম হচ্ছে কুমার। ও বিয়ে পাশ করে ও বাদাম বিক্রি করতেছে। তুমি যদি ওই রাজবাড়িতে একটা চাকরি দিয়ে দাও। তোমার বাড়িতে কে কে আছে বাবা? এই জমিদার বাবু, আমার পৃথিবীতে কেউ নেই, ওই এক ভগবান ছাড়া। থাকি এক ওই সাধুর বাড়িতে।
আর তাকে আমি বাবা বলে ডাকি, আর সেও আমাকে ওই ছেলের মতোই দেখে। আরে কি সর্বনাশ হয়েছে ভগরান? ওই দারোয়ান আম গাছতে পড়ে যায়, হাত ভাঙে গেছে। আমি ওই সদর হাসপাতালে ভর্তি করে খেয়েছি। জমা মা শীঘ্র করে চল তো। ঘুমা তুমি এসো। হ্যাঁ, চলুন। ভগীরথ, হ্যাঁ, এসো। চলুন। চলেন যাই আমরা, চলেন। বদল, আমার মাথা ভাঙি আছে বদল। পরে যাওয়ার ভাঙি আছে। ওই আব্বা কি? তোমার মাথা ভেঙে গেছে, হ্যাঁ, তা আমার কাছে আসো, আমি ঠিক করে দেই। হ্যাঁ, দে। ওই আব্বা ঠিক হয়েছে তো, ওই ঠিক হয়েছে আমার আব্বা। হারাম দাদা, তুই আমার পুরো আইয়া আমার মাথা বলে বাড়ি দিবি? তোর মতো পুরো আমার দরকার নাই। ওই আব্বা আমার মতন পুরা দরকার নাই না, তাহলে আমি অন্য একজনের আব্বা ধরে দিবানি কিন্তু খায়। কি করবি কর? ওই আব্বা তুই আমার বিয়েটা করাই দিবি না। চুপ কর। জমিদার বাবু শুনতে পারবে। ওই আব্বা আব্বা রে খিদে লাগছে আমাকে, ওই কয়টা পয়সা এই তো পয়সা, এই 9, এই 6, এই 20, এই 22, এই 14, এই 29, আরে এই 32। ওই আব্বা জমিদার বাবু আইছে। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো জমিদার বাবু। ভালো নাই বাবু। কি রে আব্বা? সালাম কর। ওই জমিদার বাবু সালাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু। আরে তো সালাম আলাইকুম। তাহলে প্রমাণ রাগ করতে যা, একবার দেখে দে যাইয়ে চাউল ডাউল যা লাগে রাগ করতে কিনে যাবো। কি করলো? ওই আব্বা জমিদার বাবু কইছে হ্যাঁ। ওই যা বিষয় সম্পত্তি হ্যাঁ। ওই সব আমাকে দিয়ে দিবি। আমি কিন্তু পয়সা পয়সা খাবো না, আমি বাকিদের নিয়ে। ঠিক আছে। ওই আব্বা চল আব্বা বাড়ি যাও। ওই ভাই আমাকে ভিক্ষা দিচ্ছিলাম। জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে। ভগীরথ, কি সর্বনাশ হয়েছে? ভালো করে বলো তো। জমিদার বাবু আমার মাথায় 100 কলস জল ঢালার ব্যবস্থা করেন। দারুন ভাই, আমার বুকে একটু তেল ঢেলে দাও, ভালো করে দিও। ভগীরথ, তুমি কি বলতে চাও ভালো করে বলো। আমি রমাকান্ত জমিদার, না হলে তোমাকে আমি শাস্তি দেবো। জমিদার বাবু আপনার নাতি গু খায় মারা গেলাইছে।
বলতে চাও বলো। জমিদার বাবু, ও হলো আমার বউ। ও আমার সাইডে চলে যেতে পারতাম। জমিদার বাবু, ওরে আমি ক্যান্সার চলে চাই শোনেন। 1-5 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। এগুনারে বাচ্চা কাচ্চার কথা কইলে এগুলো আমারে ধরে খালি মারে আর খালি এবারে ছেড়ে দিবার চাই। ভজল, তোমার বউ তো ঠিকই বলেছে। আর এই ছেলে পেলে না দিলে মানুষে যে তোমাকে আটকুরো বলবে, তারপরে হয়তো তুমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তোমার যে একজন বংশধরের দরকার আছে। আচ্ছা, তোমরা এখন যাও ভজ, যাও। নমস্কার। জমিদার বাবু, ঠাকুরকে নিয়ে আইছি। গণক ঠাকুর, তোমাদের আমি ডেকেছি। আমার কথাগুলি তোমরা ভালো করে শোনো। আমার গোষ্ঠীতে কোনোদিন শুনি নাই যে যেখানে আছে না কেন তারা কেউ গু খেয়েছে। আর বর্তমান হালে আমার একটা নাতি, সে যে গু খেয়েছে। তোমরা ভালো করে তুলনা করে দেখো। তোমাদের যত টাকা পয়সা যা লাগে তোমাদের দিয়ে আমি জমিদার বাবু, আমরা এখনই গণনা করে দেখতেছি। শ্যামলালদা, ভালো করে পোতেটা ভালো করে মাথা দাও তো, গণনাটা ভালো গণনাটা ভালো হবে। কি পেয়েছো দাদা? শ্যামলালদা, শ্যামলাল, রামলাল, তোমরা কি পেয়েছো সত্যি করে বলো। আর যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে আমি শুনে দেবো। জমিদার বাবু, আমরা গণক ঠাকুর। আমাদের আমাদের গণনা কোনো ভুল হয় না। জমিদার বাবু, আমরা আমরা কখনো মিথ্যা কথা বলি না। এই গণক ঠাকুর, এই ভালো করে গণনা করো। আর চকচকে টাকা পাবে না, আর খালি ফক ফকাই ভাঙবে না। জমিদার বাবু, আমরা দুইজনে যে গণনা করে যা পাইলাম আজ পূর্ণিমা রাত, কাল সকালে আপনাকে সব খুলে বলবো। জমিদার বাবু, আমরা দুজনে আরে ভালো করে গণনা করবো, কিন্তু জমিদার বাবু তার আগে আপনাদের এই সবাইকে এই মহল ছেড়ে চলে যেতে হবে। গণক ঠাকুর, তাহলে তোমরা ভালো করে গণনা বাছনা করো। আমি রাজমহল ছেড়ে আমি চলে যাচ্ছি এখনই। ভগীরথ, জমিদার বাবু, এসো দাঁড়ান, আমরা মহল ছেড়ে এখন চলে যাই। চলেন যাই। শ্যামলালদা, এত গণনা করছি, এই
এরকম তো কোনোদিন শুনি নাই। এই জমাদারের ছেলের সাথে জমিদারের মেয়ের বিয়ে এইরকম তো কখনো শুনি নাই। আর তুমি গণনা করে কি পাইছো কও দেখি? আর তুমি যা পাইছো আমিও তাই পাইছি। তাই বুঝছে? আমার বাবা কোথায়? জবা মারে তুই এসে ভালোই করেছিস। আজ তুই যদি না আসতি তাহলে তোর কাছে আমরা যেতাম। কি হয়েছে ঠাকুরদা? খুলে বলুন তো। এই তোর বাবা আমাদের এখানে নিয়ে আসছে। জবা তোর ছেলেটা নাকি গু খেয়েছে। তোর বাবা কইলো? ঠাকুর মশাই ভালো করে গণনা করে বলো কেন আমার নাতি গু খেয়েছে? মা জবা আমরা গণনা করে পেলাম তোর বিয়ে হয়েছে তোর জমাদারের ছেলের সাথে। জবা মা তোর বাবা কথা জানে না। আমরা এখন যাই মা। চলো সামলাদার, চলো চলো। হায় ভগবান, এ কি? এই কি আমার কপালে ছিল? আমি ওই জমিদারের মেয়ে হয়ে ওই জমাদারের ছেলেকে বিয়ে করেছি। হে ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। এখন যদি আমি মরেও যাই তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমার বংশধরকে কুমারিশকে রেখে গেলাম। আর তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি ভরে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। খবরদার, ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুমি একজন ভণ্ড প্রতারক। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করেছো। এই জবা, তুমি কি বলছো? আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো। কুমার, তুমি তো জমাদারের ছেলে। তুমি কেন আমার কাছে মিথ্যা কথা বললে? তুমি আমাকে বিয়ে করলে। জবা, তোমাকে এই কথা কে বলেছে? গণক ঠাকুর বলেছে। গণকটা কখনো মিথ্যা কথা বলে না। কুমার, তুমি সত্যি করে বলো তো। জবা, সত্যি আমি জমাদারের ছেলে। আর আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করে তোমাকে আমি বিয়ে করেছি। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো আর তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। জবা, যা হবার তা তো হয়ে গেছে। চলো জবা, তুমি আমার ওই বংশধর কুমারের সেটিকে চেয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও জবা। আর ও যে আমাদের একমাত্র বংশধর জবা। কুমার, তুমি এভাবে কথা বলো না কুমার। মানে বিধাতা তো তোমার সাথে আমার বিয়ে লিখে দিয়েছে। তুমি আমার স্বামী। তুমি আমার স্বামী কুমার। জবা, চলো আমরা এখন ঘরে যাই। আর ওদিকে কুমার এসে আমাদের না দেখতে পেয়ে ওদের খুব কান্নাকাটি করছে। জবা, চলো জবা। কিছু খাবার বাড়ি না, আবার কি যে নাকছে।
হয়েছে ওই আব্বা আমি কলাম গুনবো আসো 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 ওই আল্লাহ মালাই ইলাহা ইল্লাল্লাহ গুনবো আমি এটা বসে বসে গুনি আপনি রাতে এলাম গুনবো কলাম ওই আব্বা বসো এই যে এই নয় এই ছয় এই 20 ওই 22 ওই 18 ওই 72 ওই 74 ওই 49 ওই 52 আব্বা ওই তোমাকে আগে কাট গুণা আছে না এটা 20 কত হয়েছে বাবা এটা 20 গুণা এখন হলো ডিজিটালের যুগ না তাই 9 6 20 হ্যাঁ আচ্ছা তো কবে তো ওই আব্বা হ্যাঁ কি এই 49টা হয়েছে 49টা হ্যাঁ 49টা বোঝা নাই হ্যাঁ বুঝছি ওই 40 আর 49 বুঝলাম তো আমি কলাম চুরি করি নাই এই যে নাও টাকা পয়সা ওরে না করে ওই আব্বা কি ও তো তোমার পাশে পড়ে রয়েছে ও মাঝে ওরে তুমি তো সহে যাও না ওরে ও তো মেলা দিতে হয় ও যাও এই যে কুনা এই কোন কোনা ও জয় কুনা ওরে বাবা তো ঠিকই দিছি আমি অত কি বাবা খুঁজিয়ে ওই আব্বা কি ওই টাকা তোমার পকেটে থুই এই সব পকেটে থুইছি তোমার ফিচার হ্যাঁ হ্যাঁ আমরা ও বাবা রে আছে আছে তুমি তো সহে যাও না থুই দিছি পকেটের মধ্যে কত বাবার সাথে বলি হাই রে হাই ওই দুঃখে পড়ান যায় ওই আমার বাপ হইয়া ভিক্ষা কইয়া খায় কত কি করছ তুই বাপে জমে বাতাম করিস আহে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আল্লাহ আমার মৃত্যু দাও ওরে আমার আপা বলে যাচ্ছে ওরে আমার আল্লাহ রে কারে আমি আপা কবানি রে ওরে আপা রে ওরে আপা ওরে আমার আপা পাকিস্তান নাই ওই আপা পাকিস্তান চলে গেছে ওই আপা পানি খা আমি কারে যান আপা কবানি রে বাবা রে মামা ওই আপা পানি খা রে আপা ওই আপা পানি খা ও নালি নালি রে ও তুই কোনে আপা বল ও তো শ্বশুর আপা বলে গেছে না কি কর তুমি আমার ওষুধ আপা মইরা গেছে ওইতে আরে আমার ওষুধ আপা মইরা গেছে রে আপনার পাকিস্তান বানাই গেছে ওই নালি কইছে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় ওই ডাক্তার আপারে খাই দে যা আরে বুকা ডাক্তার খান যায় না তাড়াতাড়ি ধরো ওই নালি এই, তুই আব্বার ডাক্তার খাওয়াবো আমি কইলাম না ডাক্তার খান যায় না ডাক্তার খাওয়াই যায় না না ডাক্তারের স্কিন চাবি যা আছে সব খাওয়াই দিব আব্বারে ওরে আব্বা ওরে আব্বা আব্বা রে আব্বা ওই নালি কি মাথা তোর মা ধরছি আমি ঠ্যাং ধরি ধরো তাড়াতাড়ি ওই গোরস্থানে নিয়ে যাই ভাত ওরে বাবা রে ওই নালি ও বাবা বাস ভূত ভূত ওই ভূত ওই ভূত ওই আমার লাঠি ধরে ওই ভূত ওই ভূত ওই সাপ্পা আরে বল লাঠি বাবা ওরে বাবা ওরে বাবা কত লাগছে রে আমি কোথায় বাঁচবো না আমার মানে সর্বাণু সম্পূর্ণ কিছু একমাত্র আমার মেয়ে ওই জবা সব
কোটা ও জমিদার ভগীরথ, তুমি দরবার को শিক্ষা করে পাঠাও। রঘুর ওই ছেলেকে রঘুকে ধরে নে সেখানে দারোয়ান কখনো গেছে আর এ পর্যন্ত ফিরল না। তুমি একবার একটু খেয়াল করে দেখো। তুমি ওকে পিটাও, পিটাইতে পিটাইতে হাঁটতে করতে পাইকে কত বড় সাহস! ও বাবার হয়ে চাঁদের প্রাণে হাত বাড়িয়েছে। সাহস কত বড়! জমিদারের মেয়ে বিয়ে জমিদারের মেয়ে বিয়ে করেছে। দারোয়ান ভাই, তুমি আমাকে আর মেরো না। জমিদার বাবু, আমি আপনার পা দোকান ধরি, আরে ভালো করে ধর, ভালো করে ধর। আমাকে আর মারবেন না জমিদার বাবু। না তোমার চাকরি নেই। আজ 3 দিন যাবত কিছু খাইনি। আরে ও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও ভগবান। শালারে ছাতি দে কটা বাড়িতে। ভগীরথ কাকা, মারো, আমাকে মারো, যত খুশি মারো, মারতে মারতে মেরে ফেলো। তাহলে আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি গোলাম। কুমার, তুমি ওঠো কুমার, এখন তোমার কোনো ভয় নেই কুমার। আমি তো এসে গেছি কুমার। জবা, তুমি আমাকে বাঁচাও জবা, তুমি ছাড়াতে আমার আর কেউ নেই জবা। জবা, তুই ওইখান থেকে সরে যা। ওকে মারতে দে। আমার বংশের উপর হাত বাড়িয়েছে। বাবা, ওর কোনো দোষ নেই বাবা, সব দোষ তো আমার বাবা। ওকে যে ভালোবেসে আমি বিয়ে করেছি বাবা। মরতে হয় বাবা, দুজন একসাথে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দুজন একসাথে মরবো। জবা, তুই যে বড় ভুল কাজ করেছিস। কেন করলি মা? এরকম ভুলটা তুই কেন করতে গেলি? তোকে আমি ছোট্ট বেলায় কোলে পিঠে করে মানুষ করেছি মা। কুমার, চলো আমরা চলে যাই। চলো জবা, আমরা যাই। মা জবা, তোরা আমাকে ছেড়ে যাস রে মা। তোর দাদা ছোট্টবেলায় আমাকে ফেলে চলে গেছে। আর তুই বলে চলে যা। তাহলে আমার আর কোনো ভবিষ্যৎ হবে না। আমার আর বেঁচে থেকে লাভ কি? ও ভগবান, আমাকে তুমি মৃত্যু দাও ভগবান। তুমি অনিষ্ট দেখাচ্ছ, আমাকে মৃত্যু দাও ভগবান। তুমি আমাকে মৃত্যু দাও। ভগীরথ, ও ভগীরথ, ও ভগীরথ জবা। বাবা যে আর কথা বলছে না।
সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ জবা, হ্যাঁ চলো। বাবা বাবা দাদা মারা গেছে, মা দাদা মারা গেছে, তাই কি আছে আমাকে তো বাচ্চাটা জানিয়ে গেছে। বিবেক বুদ্ধি শুভারামপুর